আচ্ছা, আজকে এই কোষে দেখি 3.2 এর অঙ্কগুলো করব। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এ বি একটি জায়ের দৈর্ঘ্য 8 সেমি। তাহলে ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব নির্ণয় করে দূরত্ব হিসাব করে লিখি। আচ্ছা, আগেই বলে নিই যে এই অঙ্কগুলো প্রথম যে দুটো উপপাদ্যের সাহায্য নিয়ে আমরা করব, সেই উপপাদ্য দুটো হলো যে একটা হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে উপপাদ্য দুটো একটু বলে নিই যে উপপাদ্যের সাহায্য নিয়ে আমরা অঙ্কগুলো করব। সেটা হলো যে ব্যাস নয় এরূপ কোনো এরম কোনো জ্যায়ের ওপর যদি কেন্দ্রবিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। ধরো পি কিউ জ্যায়ের উপর এই ও বিন্দু থেকে ও এম লম্ব টেনেছি, তাহলে এই ও এম বিন্দু হবে পি কিউ এর মধ্যবিন্দু, সমদ্বিখণ্ডিত করে। এইটা একটা উপপাদ্য। আরেকটা হলো তার উল্টোটা, যে ব্যাস নয় এরকম কোনো জ্যাকে যদি কেন্দ্র থেকে অঙ্কিত কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেটা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। তাহলে এই দুটো উপপাদ্যের সাহায্যে আমরা এই অঙ্কগুলো করব। কেমন? তাহলে প্রথমে বলেছে ও কেন্দ্রীয় 1 নম্বরের অঙ্কটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 5 সেমি আর এ বি একটি জ্যা, তার দৈর্ঘ্য হলো 8 সেমি। ধরো এখানে একটা জ্যা টানলাম, এ বি হলো জ্যা, তার দৈর্ঘ্য হলো 8 সেমি আর ব্যাসার্ধ ধরো এই যে ও বি হলো ব্যাসার্ধ, এটা হলো 5 সেমি। তাহলে ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব নির্ণয় করি। তাহলে ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব মানে কি? লম্ব আঁকতে হয়। তাহলে এই লম্ব আঁকলাম। তাহলে এই লম্ব আঁকলে বলেছে তাহলে এই দূরত্বটা কত? ও এম ধরো লম্ব আঁকলাম, তাহলে ও এমটা আমাকে বার করতে হবে। তাহলে কি কি দেওয়া রয়েছে লিখি। এ বি সমান 8 সেমি আর ও বি ব্যাসার্ধ হলো বলেছে 5 সেমি। তাহলে ও বি ব্যাসার্ধ, ও বি সমান হলো 5 সেমি। তাহলে আমাকে বার করতে হবে ও এম সমান কত, এটা আমাকে বার করতে হবে। কেমন? তাহলে আমরা যে বললাম ওই উপপাদ্যটার সাহায্য নেব, যে ব্যাস নয় এরকম কোনো জ্যায়ের ওপর যদি আমরা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি তাহলে সেটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত যদি করে থাকে, তাহলে এ বি যদি 8 সেমি হয়, তাহলে পরে এ এম সমান এম বি সমান হলো 4 সেমি, অর্ধেক হলো, এটা 4 সেমি হলো। এবারে তাহলে আমাকে ও এম চেয়েছে। এবারে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে আমরা জানি, ও এম এর স্কোয়ার সমান হলো ও বির স্কোয়ার। এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, অতিভুজের স্কোয়ার মাইনাস এম বির স্কোয়ার। হ্যাঁ, ও এম এর স্কোয়ার সমান। তাহলে ও বি সমান কত হলো? ও বি সমান হলো 5 সেমি, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস এম বি সমান 4-এর স্কোয়ার। হ্যাঁ, তাহলে সমান, এটাকে আমি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমি এরকম করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে অতএব ও এম সমান হলো √, এটা কত হলো 5 4 9 আর এটা 1, 9 গুণিত 1 সমান হলো ও এম সমান হলো 3 সেমি। তাহলে আমাদের হয়ে গেল যে ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব হলো, তাহলে ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব হলো 3 সেমি। আচ্ছা, আমরা এবারে বলি যে যখন আমরা অঙ্কগুলো করব তখন কিন্তু আমরা এই জিনিসগুলো সব উল্লেখ করে দেবো। এটা আমি মুখে বলে দিলাম, করবার সময় উল্লেখ করব যে এইটা যেমন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, হ্যাঁ, এটা লিখব, পিথাগোরাসের এগুলো লিখে নেব পিথাগোরাসের উপপাদ্য থেকে। বা যখন আমরা এই যে
ইয়েটা নিচ্ছি যে এইটা কেন অর্ধেক করলাম এইটা উল্লেখ করব। যেহেতু ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে কোনো সরলরেখা লম্ব অঙ্কন করা হয়, তাহলে সেই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এবার হচ্ছে 2-এর প্রশ্নটা দেখি। 2-এর প্রশ্নটা বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হলো 26 সেমি, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি, তাহলে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ও বিন্দু ও কেন্দ্রীয় একটা বৃত্ত তার ব্যাস হচ্ছে গিয়ে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। হ্যাঁ, ব্যাস সমান 26 সেমি। 26 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ হলো গিয়ে ব্যাসার্ধ সমান 26/2 সমান 13 সেমি। 13 সেমি হলো। এবারে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। ধরো এটা হলো পি কিউ, এখান থেকে একটা পি কিউ জ্যা আঁকলাম, পি কিউ। তাহলে পি কিউ, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব হলো গিয়ে 5 সেমি। পি কিউ জ্যায়ের দূরত্ব মানে ও এম ধরো। হ্যাঁ, তাহলে ও এম সমান 5 সেমি। ও এম সমান হলো 5 সেমি। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। তাহলে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এবারে এইটা যোগ করলাম। তাহলে ও কিউটা হলো ব্যাসার্ধ, ও এম হলো 5 সেমি, ও কিউ হলো 13 সেমি। তাহলে এম কিউ সমান কত হবে? হ্যাঁ, এম কিউ সমান আবার সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে এম কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে √ ও কিউ এর স্কোয়ার মাইনাস ও এম এর স্কোয়ার হলো। এটা এম কিউ এর স্কোয়ার সমান, বুঝতে পেরেছি? এখানে লিখবো পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে ও কিউ এর ইজ ইকুয়াল টু √ ও কিউ মানে কত? 13 স্কোয়ার মাইনাস ও এম হলো 5 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু, আচ্ছা এগুলো এত সেমি। হ্যাঁ, সেমি। আচ্ছা, 13 + 5 ইন্টু 13 - 5 সমান এত সেমি, সমান 13 + 5 মানে 13, 14, 15, 16, 17, 18 গুণিত 8, 5, 13 হলো, ইজ ইকুয়াল টু এত সেমি, ইজ ইকুয়াল টু 9 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 8 মানে তাহলে 9 এর জন্য 3 গুণিত 2 গুণিত 2 এত সেমি। তাহলে সমান হলো 3 দুগুণে 6 দুগুণে 12 সেমি হলো, 12 সেমি। তাহলে আমাকে বলেছে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এম কিউ সমান 12 সেমি, অতএব পি কিউ সমান, এটা আবার সেই একই, যে যদি কোনোটা লম্ব হয়, যদি ব্যাস নয় এরকম কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব হয়, তাহলে পরে সেই লম্বটা ব্যাস জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে ওই উপপাদ্যটা। তাহলে পি কিউ সমান হচ্ছে পি কিউ সমান 2 এম কিউ, তার মানে 12 দুগুণে 24, 2 গুণিত 12 সমান 24 সেমি হলো। তাহলে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 24 সেমি, দৈর্ঘ্য 24 সেমি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই উপপাদ্য দুটো মনে করব, করে এইভাবে অঙ্কগুলো করব। ঠিক আছে।